সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ১১ দিন পর খুলে দেওয়া হয়েছে ভবনটি। সকালে পুড়ে যাওয়া ৬, ৭, ৮ এবং ৯ তলা ছাড়া নিচের ৫টি তলায় কার্যক্রম শুরু করেছে মন্ত্রণালয়গুলো। ভবন পরিদর্শনে গিয়ে গণপূর্ত সচিব আব্দুল হামিদ খান জানান, আজকে থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে ভবনের নিচের ৫ তলায়। আগুন লাগা ৪টি তলার মেরামতের কাজ চলছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে আগুন লাগা ৪টি তলায় কাজ শুরু করা যাবে। এদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব শফিকুজ্জামান বলেন, শ্রম মন্ত্রণালয়ে ৭ তলার ফ্লোর পুরোপুরি ক্ষতি হয়েছে। ৫ তলার ফ্লোর ঠিক থাকায় অফিস করা যাচ্ছে। আজকে আমরা এটা কমপ্লিট করে দিচ্ছি, তাকে অফিস করতে পারবে। আর উপরেরটা আমরা শুরু করবো কাজ, ১০-১২ দিন লাগবে সর্বোচ্চ, এর বেশি হয়তো আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। পানি ছাড়া বাকি সব কমপ্লিট হয়ে গেছে, পানিটা আজকের মধ্যে কমপ্লিট করে দিবে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিল্লাল, আগুন লাগার ভবনগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর যে সবগুলো ভবনে কাজ শুরু হতে কেমন সময় লাগতে পারে জানাবেন আমাদের। যে আপনাকে আসলে জানিয়ে রাখি যে সচিবালয় অগ্নিকাণ্ডের যেই পড়ে যাওয়ার যে ৭ নম্বর ভবনটির এই মুহূর্তে আসলে ৫ম তলার মধ্যে আছে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। এই তলাটিতে যদিও লিফট এখনো চালু হয় নাই, বলা যায় যে বিগত ২ দিন যে বন্ধ ছিল সে বন্ধের মধ্যে কিন্তু বলা যায় এটা কেমন একটা ধোঁয়া মোছা করেছে। এখনো কিন্তু যে ধোঁয়ার যে আগুনের যে একটি গন্ধ থাকে সেটি কিন্তু এই ফ্লোরে কিন্তু এখনো আছে। তো এই বলা যায় যে এখন অস্থায়ীভাবে যে স্বাভাবিক যে কার্যক্রম সেই কার্যক্রমটি কিন্তু শুরু করেছে এখানে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়। পাশাপাশি যে এটি কিন্তু উপরে যেই ৬, ৭ এবং ৮ যে নম্বর যে ফ্লোর রয়েছে, যেহেতু এই ফ্লোরগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোতে কিন্তু এখনো কিন্তু যেই সকল মন্ত্রণালয় আছে তারা কিন্তু এখনো কিন্তু যাওয়ার অনুমতি কিন্তু পায়নি। কারণ এইখান পর্যন্ত যে পুলিশ থেকে কিন্তু সেই ভবনগুলো যে উপরে যে ফ্লোরগুলো এখনো কিন্তু তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়নি, যা তারা যেটি বলছেন। তারপরে কিন্তু সেটি গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কিন্তু তারা সংস্কার কাজ করিয়ে তো আমরা এখানে কিন্তু শ্রম কর্মসংস্থান সচিবের সাথে উনি কথা বলেছেন। তারা যেটি বলছেন যে উনি যে আস্থায়িকভাবে ওনার কাজকর্ম শুরু করেছেন, এখনো তাদের যে উপরে যে ফ্লোরগুলোতে আসলে কী ধরনের ক্ষতি হয়েছে অথবা কত পরিমাণ তাদের যে গুরুত্বপূর্ণ নথি আছে সেগুলো কিন্তু এখনো তারা পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি আপনাদেরকে আরেকটি তথ্য আমরা দিয়ে রাখি যে প্রতিটি ফ্লোরে কিন্তু তারা জরুরি যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু তারা সাধারণত করছেন। আমার এই পাশে আছে যে ডাকু টেলিযোগাযোগ যে মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়ের কিন্তু যে দেখতেন যে বাহিরে সকল আসবাবপত্র কিন্তু এখনো সেখানে কিন্তু এখনো রাখা আছে। তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত তদন্তকারী সংস্থার এখনো কিন্তু যে তাদের যে কার্যক্রম সেটি আসার পর পুলিশ কিন্তু গণপূর্তকে সেই ভবনটি আসলে বুঝিয়ে দেওয়ার পর তারা যে সংস্কার কাজ শুরু করবেন। তো আমাদেরকে যে গণপূর্ত সচিব যেটি বলছেন সংস্কার কাজ শুরু করতে তারা বলছেন যে এটি প্রথমত বুয়েটের একটি প্রতিনিধি দল তাদের পরীক্ষা করে একটি রিপোর্ট দেবে। সেই রিপোর্ট আসলে বলা যাবে যে উপরে যে ফ্লোরগুলো রয়েছে সেই সকল ফ্লোরগুলো যেহেতু আগুনে পুড়েছে তো এইগুলো ফ্লোরগুলো আসলে পরবর্তীতে ব্যবহারযোগ্য হলো কতটুকু ঝুঁকিপূর্ণ থাকে কিনা সেটি কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বুয়েটের যে এক্সপার্ট টিম আছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটি তাদের যেই তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার পরই আসলে বলা যাবে উপরের ফ্লোরগুলো সংস্কার করে আসলে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত অক্ষত ফ্লোরগুলোতেই স্বাভাবিক কার্যক্রম চলছে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।